আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সামনে নতুন আর একটা হ্যামকো কোম্পানির কম্বো 400 বিয়ে। এটার প্রবলেম হলো মেন হাই। আমি ধরেন এই ব্যাটারি লাইনটা দিয়ে দিলাম। ব্যাটারি লাইনে আমার 12.8 ভোল্ট আছে। আমি যদি এটারে এই ব্যাকআপ দেই, দেখেন ব্যাকআপ নিতেছে। ওই আমি 2 শট লোড দিছি, সে ব্যাকআপ কিন্তু নিচ্ছে। কিন্তু যখন আমি এটার মধ্যে এই কারেন্ট দিয়ে দেব, তখন সে এখানে মেন হাই লেখা উঠবে। অর্থাৎ মেন হাইয়ের এই হ্যামকোর মধ্যে যে ইন্ডিকেটারগুলো ব্যবহার করছে, এই ইন্ডিকেটারগুলো কিন্তু দুইটা কালার, অর্থাৎ সবুজ এবং লাল, দুইটা কালার জ্বলে। যখন এটার এই নর্মালি থাকে তখন কিন্তু সবুজ কালার জ্বলবো, আর যখন এটা হাই বা লো হয়ে যাবে তখন এটা রেড কালার হয়ে যাবে। এই হ্যামকোর মধ্যে এই সিস্টেম। তো আমি এই যে আমার কারেন্ট লাইন দিয়ে দিলাম, এই দেখেন মেন হাই, সে কিন্তু কারেন্ট নেয় নাই, তো মেন হাই লেখা দেখাইতেছে। এই যে এটার মধ্যে মেন হাই, মানে কী কারণে দেখাইতেছে এই জিনিসটা আমরা আজকে সমাধান করব এবং কি আপনাদেরকে দেখাবো যে এটা কোথা থেকে প্রবলেমটা করতেছে। এটা মূলত ভিআর থেকে প্রবলেম করে, এই যে ভেরিয়েবলগুলা এখান থেকে প্রবলেম করে। তো এখানে দেখেন এই যে কে যেন চেষ্টা করছে এখানে একটা ভেরিয়েবল ফালাই দিয়ে একটা 1K লাগাইছে আর কি। এ দেখেন কে যেন চেষ্টা করছে, হয়তো পারে নাই, তা এটা আমার কাছে দিচ্ছে। আমি এটার সমাধান করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। তো বন্ধুরা, যে দেখেন আমি সার্কিটটা মানে ওপেন করে নিলাম। এখানে দেখেন কে যেন চেষ্টা করছে আর কি কাজ করার জন্য, তো পারে নাই। আসলে মূল বিষয়টা হলো এটা রোগ যেখানে ওখানেই আপনার হাত দিতে হবে বা ধরতে হবে, কিন্তু এদিক সেদিক মানে ঘাটাঘাটি করলে পার্স যখন আপনি কম খুইলা পরিবর্তন করবেন তখন এটা রোগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবো, এটা কিন্তু সমাধান হবে না। তো মূল বিষয়টা হলো এটা বিয়ার থেকে প্রবলেম করতেছে। এই যে বিয়ারগুলো আছে, এক একটা বিয়ারের এক এক কাজ। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এখানে 1 2 3 4টা 5টা বিয়ার আছে টোটালে। তো এক একটা বিয়ারের এক একটা কাজ করছে। এখানে দেখেন, এই যেখানে লেখা রয়েছে কিন্তু এটা হলো চার্জিং অ্যাম্পিয়ারের, ওভারলোডের, তারপর এটা হলো এই কী লেখা আছে, এই মানে হাই চার্জিংয়ের, ঠিক আছে। আর এই যে এটা হলো এই মেন, মানে মেন কারেন্ট যে ঢুকাইছে যে ট্রান্সফর্মার দিয়ে, এই ট্রান্সফর্মার দিয়ে এই মেনটারে হাই লো করছে এই বিয়ার দিয়ে। আর এটা হলো ফিডব্যাক, মানে আপনার আইপিএসের আউটপুট ভোল্টেজটা কম বেশি করার জন্য। তো এখানে যে রেজিস্ট্যান্সটা লাগাইছে এটা কিন্তু সঠিক হয় নাই। হ্যাঁ, তো আমরা এটার একটু সমাধান করি, সমাধান করে অবশ্যই আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকেন। তো বন্ধুরা, এই যে দেখেন আমি আরেকটা জিনিস আমি বলি, যেটা এই যে হাই কারেন্টের বিয়ার হলো এটা, এই যে হাই কারেন্টের বিয়ার, আমি হয়তো ভুল বলছিলাম যে এটা হাই কারেন্ট। এই যে মূলত হাই কারেন্টের বিয়ার হলো এই যে এটা, এখানে লেখা আছে দেখেন AC, মানে হাই কারেন্ট। এই বিয়ারটাই দেখেন একবারে কমন একটা রেস্টুরেন্ট লাগাইছি। এটা বিয়ারটা বাদ দিয়ে দিচ্ছি অলরেডি, ভেরিয়েবলটা বাদ দিয়ে একটা কমন রেস্টুরেন্ট লাগাইছি। এটা কিন্তু সমস্যার সমাধান অলরেডি হয়ে গেছে। আমি ড্রেন সাইডের এখনও লাগাই নাই। আমি একটু লাইন দিয়ে দেখি। এটা নাট লুজ হয়ে গেছে, ডিসপ্লে খোলা। এখন কিন্তু সে ব্যাকআপ মোডে আছে আর কি। আমি যদি কারেন্ট দিয়ে দেই, এই যে কারেন্ট কিন্তু বাইপাস হইতেছে। যদি আমি ড্রেন সাইডের লাইন এখনও দেই নেই সংযোগ, মানে ব্যাকআপ মোডের লাইন সংযোগ দিই নেই, এ দেখেন কারেন্ট সাইডের কিন্তু চালু হয়ে গেছে। ও হাই কারেন্ট যেটা ছিল ওটা কিন্তু ছেড়ে দিচ্ছে এখন। তো আমি এটা ফুল কমপ্লিট করে আপনাদেরকে টোটাল দেখাচ্ছি যে আসলে হাই কারেন্ট সে মারে কিনা। তো বন্ধুরা, আইপিএসটা কিন্তু ফুল কমপ্লিট আছে এখন। আমি যদি ব্যাকআপ দিয়ে দেখাই, এই যে ব্যাকআপ, ওই যে ব্যাকআপ দিচ্ছে। আর মেন কারেন্ট দেন, মেন কারেন্ট দিয়ে দেন। এই যে কারেন্ট নিল এখন, সে চার্জিংও অলরেডি শুরু হয়ে গেছে, চার্জিংও শুরু হয়ে গেছে।
এই যে চার্জিং নিচ্ছে আর কি। এই আইপিএসের এই যে যখন সবগুলা সঠিকভাবে থাকবে তখন এগুলো সব সবুজ কালার জ্বলবে। যখনই এই রেড কালার সিগন্যাল মারবে তখনই বুঝতে হবে যে এই সাইটটা সমস্যা। যেখানে লেখা আছে প্রত্যেকটা সাইটের যে সে সংকেতগুলো এখানে লেখা আছে, এই যে ওভারলোড, ব্যাটারি লো, মেন হাই, এগুলো সব লেখা আছে, ঠিক আছে। কিন্তু আরেকটা অপশন আছে, এটা দিয়ে আইপিএস ইউপিএস মোড করা যায়। যেমন এই যে এটা চাপ দিয়ে ধরে রাখলে এই যে এখন কিন্তু এটা ইউপিএস মোড হয়ে গেল। এই যে এটা অলরেডি ইউপিএস মোড হয়ে গেল। এই সিস্টেমটাও করা যায়। যদি এটা চাপ দিয়ে ধরে রাখার পরে যদি আপনাদের এই রেড বাতি জ্বলে তখন আবার এটা ফল্ট মনে করবেন না, এটার আইপিএসের মোডটা চেঞ্জ হয়ে গেল আর কি। মানে ইউপিএস আইপিএসের মোড চেঞ্জ হয়ে গেল। আবার এটা চাইলে আপনি এই নর্মাল মোডেও আনতে পারবেন। এই যে এলো হিসাব। আর এই যেখানে যে আমি এই রেজিস্ট্যান্সটা ব্যবহার করছি, এই যে দেখেন খুব সহজ মানের একটা রেজিস্ট্যান্স, একবারে কমন। যারা এই জগতে কাজ করেন তারা কালার দেখলেই চিনতে পারবেন যে এটা কী রেজিস্ট্যান্স ব্যবহার করছি। তবে আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে আপনারা খুব সহজেই সলভ করতে পারবেন, মানে কোনো প্যারা নিতে হবে না আর কি। এই জন্যই মূলত ভিডিওগুলো করা। আর আমার চ্যানেলে যারা এই প্রতিনিয়ত ভিডিও দেখেন অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি ভিডিও ছাড়েন না কে, মানে কী সমস্যা, এই ধরনের অনেক কমেন্ট পাইছি আমি। মূলত এমনি কোনো সমস্যা না। রমজান মাস গেল, ঈদের আগে টোটালি রমজান মাসে কোনো ভিডিও ছাড়া হয় নাই। এই জন্যে ভিডিও ছাড়ি নাই, কারণ রমজান মাসে এই সাউন্ডের কাজটা এমনি কম, যদিও ছিল তারপরে করি নাই, কারণ রমজান মাসের জন্য ওইটা অন্তত বিরতি রাখছিলাম আর কি, যে রমজান মাসে কোনো সাউন্ডের কোনো ভিডিও আমি ছাড়বো না, মানে এরকম একটাই ছিল যে ওইটা আমি করি নাই। এমনিতেই রমজান মাস ইবাদতের মাস, আবার যদি এগুলো তো বুঝেনি আপনারা ব্যাপারটা, এই জন্য টোটালে বন্ধ ছিল। তবে এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর নতুন আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। দোয়া করবেন সবাই আমার জন্য, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। Entonces,